শান্ত উপসাগরে আবারও যুদ্ধের দামামা। একে অপরের লক্ষ্যবস্তুতে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি বিমান হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই সংবেদনশীল অঞ্চল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা ইরানের গরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে। মার্কিনদের দাবি, ড্রোন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট রাডার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো এই হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব ড্রোন আঞ্চলিক জলপথে চলাচলকারী সাধারণ ও বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকি তৈরি করেছিল। তবে এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। বসে নেই তেহরানও। মার্কিন হামলার পরপরই পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের দাবি, উপসাগরের সিররি দ্বীপে ইরানি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে। এদিকে এই পাল্টাপাল্টি হামলার আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন দুই দেশ একটি স্থায়ী চুক্তির কাছাকাছি রয়েছে, তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র আবারও একই ধরনের পদক্ষেপ নিলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন। ফলে চুক্তি নাকি বড় কোনো সংঘাত, কোন দিকে যাচ্ছে উপসাগরের ভবিষ্যৎ, সেটাই এখন দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।